জয় লাড্ডু গোপাল, জয় শ্রী রাধে। আজ কৃষ্ণকুঞ্জে আসা এমন একজন লাড্ডু গোপাল আপনাদেরকে দর্শন করাবো। সেই লাড্ডু গোপালকে ছোট বললেও যেন ভুল হবে, এতটাই ছোট। অনেক সময় সামনে থাকলে খালি চোখে তাকে দেখাও যায় না। তাই আমি ছোট্ট একটি তুলসী পাতা নিয়ে তাকে আমি মেপেছিলাম। দেখলাম তুলসী পাতাও ওর থেকে বড় হয়ে যাচ্ছে, লাড্ডু গোপাল তার থেকেও ছোট। আপনারা সকলেই দেখেছেন আসাম থেকে আসা কৃষ্ণকুঞ্জের এই নয়নের মণি ননীসোনা। যারা ননীসোনাকে সামনে থেকে দেখেছেন তারা তো জানেন ননীসোনা অনেকটাই ছোট, তার থেকেও কিন্তু কয়েক গুণ ছোট এই লাড্ডু গোপাল। এই যে আরেকজন লাড্ডু গোপাল, ছোট্ট লাড্ডু গোপাল, তার হাতের লাড্ডুর ওপরেও যেন বসে গেল এই লাড্ডু গোপাল। তাহলে কতটা ছোট হবে এই লাড্ডু গোপাল। এত ছোট লাড্ডু গোপাল আমি জীবনের প্রথম দেখলাম। আপনারাও দেখেছেন কিনা আমাকে কমেন্টে জানাবেন। এই কিছুদিন আগে বারুইপুর থেকে এই মাতাজি এসেছিলেন তার ছোট্ট লাড্ডু গোপালকে নিয়ে। আমি তখন বলেছিলাম যে এত ছোট লাড্ডু গোপাল আমি কখনো দেখিনি। কিন্তু এই লাড্ডু গোপাল যখন এলো তখন আমি ভাবলাম যে না, আমার ধারণা ভুল। সেই লাড্ডু গোপালের থেকেও কয়েক গুণ ছোট কিন্তু এখনের এই লাড্ডু গোপাল। তবে এবার আমি কিন্তু বুঝতে পারছি গিরিধারী আমার আবারও পরীক্ষা নিচ্ছেন, কারণ আমি মনে করি গিরিধারী আমার শিক্ষক, আমার রঙ্গরাগের গুরু। যখন কোনো শিক্ষক তার ছাত্রকে কোনো কাজ দেন, ছাত্র যদি সেই কাজ ভালো করে করতে পারে তখন সেই শিক্ষক আরও একটু বেশি কঠিন কাজ দেন। তেমনি আমার শিক্ষক গিরিধারীও আমাকে আরও কঠিন একটি কাজ এনে দিয়েছেন, যে তুমি নিজেকে আরও তৈরি করো। জানি না আমি এই কঠিন কাজ করতে পারবো কি না, তার আশীর্বাদ থাকলে নিশ্চয়ই পারবো। তবে ভগবান ছোট রূপে আমাদের কাছে এসেছেন ঠিকই, তিনি কিন্তু ছোট নন। তিনি কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের পরম পিতা। এবার এই ছোট্ট ভক্তের মুখ থেকে শুনবো তার ছোট্ট লাড্ডু গোপালের নানান রকম লীলা কথা। এইটারই একটা মাহাত্ম্য আছে। আচ্ছা আচ্ছা, তাই? তুমি জানো লীলা? হ্যাঁ, আমার সাথে ঘটেছে সব। তোমার সাথেই হয়েছে? তা ওই নিয়ে এসেছে। আরে বাবা! মা পেয়েছিল, মানে রাস্তায় পেয়েছিল, হ্যাঁ হ্যাঁ। ওর সাথে করে নিয়ে এসেছিল পেন্সিল বক্সের মধ্যে। তো রেখে দিয়েছিলাম, আমরা পুজো করতাম। তারপরে যখন দেখলাম পুজো করছি না, হ্যাঁ। ভাবলাম না দিই। তারপরে এ নিয়ে ঘুরে বেড়াতো, মাঠে নিয়ে যেত, আমি রাস্তায় যেখানে যেতাম ওকে সঙ্গে নিয়ে ওকে যেতাম। সব বেশিরভাগ সময় কি হতো, হারিয়ে যেত। আচ্ছা। যেই ওকে পিটাতাম, মারতাম, হ্যাঁ। তবে ওকে পাওয়া যেত। একদিন মাঠে নিয়ে গেছিলাম, তো সে অনেক দূরে গেছিলাম গোপালটাকে রেখে, তো খুঁজে পাই না মেরেছে, তারপরে পেয়েছি। আচ্ছা আচ্ছা। ও মার খেতে তো ও মানে চিড়িয়ে দিত, খুশি খুশি হতো। হয়ে তখন বলতে দিত, আবার তারপরে ঠিক হয়ে যেত। আবার একদিন পাল্লা মাঠখানে নিয়ে, কিরকম বলো? ওই যে একদিন ওই পাল্লা মাঠখানে পরে গোপালটা রেখে ওই ঘুরছিলাম ফিরছিলাম, তো খুঁজে পাই না, আবার ওই পাল্লা মাঠ খেয়ে পাল্লা মাঠখানে থেকে নিজে বেরিয়ে আসে। পাল্লা মাঠখানে একবার দেখেছিলাম নেই। আচ্ছা আচ্ছা। এরকম করে এসছে। বাবা! সেইভাবে তারপরে ওকে ড্রেস পরানো যায় না, তো তারপরে এই গোপালটা নিয়ে আসলাম আমরা। তারপরে এরও একটা লীলা আছে। বলো। একদিন আগে একটা গোটা ফল দিয়েছি নির্জলা একাদশীর সময়। আমরা ওই একটা মিটিং এ গেছিলাম, তো এসে দেখি পেয়ারাটা একটা কামড়ানো কোনো দাগ ছিল না, নিজে খেয়েছে। ভগবানের অনেক কৃপা আছে তোমার উপর বাবা। খুদে ভক্তকে পেয়ে আমি ভীষণ ধন্য হয়ে গেছি। আমাদের কৃষ্ণকুঞ্জ আজকে তোমার পদধূলিতে ধন্য হয়েছে। তুমি অনেক বড় ভক্ত বাবা। আর গোপাল সেবা তো তুমিও করো, তাই না? আচ্ছা। সকালে ঘুম থেকে তোলা, মুখ ধোয়ানো, তারপর একটু খাওয়ানো, তো দুপুরবেলা ওই সব খারাপ করে একটু দিই। কোনোদিন আচ্ছা। কাজ করে, তারপর রাতেবেলা ঘুম পাড়াই। আমরা এতক্ষণ শুনলাম এত ছোট একজন ভক্তের মুখ থেকে তার ভক্তিমূলক কথা এবং তার ছোট্ট লাড্ডু গোপালের লীলা কথা। ভগবান এই ছোট্ট ভক্তের মঙ্গল করুক এবং সকল ভক্তের মঙ্গল করুক। রাধে রাধে।